হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে বিফ তেহেরি রান্না করব, তো ব্লগটা দেখতে থাকুন। আমি এখন ধুয়ে নিচ্ছি গরুর মাংসগুলা, কুটি কুটি করে রেখেছিলাম বিফ তেহেরির জন্য। এখানে মুরগিটা সিদ্ধ করে নিচ্ছি একটু। এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া একটু দিয়ে দিয়েছি হালকা, এবং এটা একটু সিদ্ধ করে নিচ্ছি কারণ মশলা জানি ভালো মতন ঢুকে এবং সিদ্ধ হয় ভালো মতন, সেজন্য একটু ভাপ দিয়ে নিচ্ছি আর কি। আমি এখন গ্যাসটা চালু করে দিচ্ছি। এখানে আমি অর্ধেক সরিষার তেল দিব এবং অর্ধেক সয়াবিন তেল। আগে আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি এখানে। এবার এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি অর্ধেক। অলরেডি তেলটা আমার গরম হয়ে যাচ্ছে। আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিব। এখন আমি নেড়ে চেড়ে দিব। এবার গ্যাসটা চালু করে দিলাম, আবার বন্ধ রেখেছিলাম জানি ফুটে না উঠে, তেলগুলা ছিটকা না পড়ে। আমি আবারও নেড়ে দিচ্ছি পেঁয়াজটা। আমার পেঁয়াজটা এখন বাদামি রং হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো আবার। আমি এখন এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চামচ করে আছে। আমি এখন এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি। এখন কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন, মাংসতে যেন ভালোভাবে ঢুকে যায় লবণটা। আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, বড় চামচের 2 চামচ। এবারে আমি সব মাংসগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ।
আমি এখন টক দইগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্যাকেটে যে তেহেরির মশলাটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। এবার আমি তেজপাতা গরম মশলা যে প্যাকেটে ছিল ওইটা দিয়ে দিচ্ছি। তেহেরির মশলার প্যাকেটে ছিল এটা। আমি এখন গ্যাসটা চালু করে দিলাম। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিব সব। জালটা একটু আস্তে রাখলাম। এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এখন ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে, যতক্ষণ না মাংস গলবে, ভালোভাবে সিদ্ধ হবে। আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি এবং মাংস যাতে সিদ্ধ হয় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব আবার। আমি এখন আবার ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। এখন চিকেন বারবিকিউ এর জন্য এখানে দই দিয়ে দিচ্ছি। আমি এখন এই বারবিকিউ মশলাটা দিয়ে দিচ্ছি। এই বারবিকিউ মশলার ভিতরে যেহেতু সব আছে সেজন্য আর কোনো মশলাই দিব না আমি। আমি এখন আদা রসুন বাটা 2 চা চামচের মতন দিয়ে দিচ্ছি। আমি এখন সয়া সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন। আমি এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু হালকা সামান্য হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ দিয়ে নিয়েছি, সেজন্য এখানে আমি আর মরিচের গুঁড়া এক্সট্রা অ্যাড করব না। ভালো করে মাখিয়ে নেব। আমার এটা মাখানো কমপ্লিট, ম্যারিনেশন করা কমপ্লিট। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 45 মিনিটের মতন। আমি এখন ঢাকনাটা খুলে দিয়েছি এবং নেড়ে দিব। এখন
মাশাআল্লাহ আমার ভুনা ভুনা হয়ে আসছে গরুর মাংসটা। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে। আমি এখন চালগুলা ধুয়ে ফেলবো এই হাঁড়িতে। বিসমিল্লাহ। আমি এখন মাংসটা খুলে দিচ্ছি এবং দেখি কত দূর আগালো। আলহামদুলিল্লাহ মাংস গলে গেছে। আমি এখন বন্ধ করে দেবো চুলাটা। আমি এখন চালগুলাকে ধুয়ে নিচ্ছি ভালো করে কচ দিয়ে। চাল ধোয়া দেখানোটা এক্সেপশনাল, তারপরেও আমি দেখাই, আমার ভালো লাগে তাই ভিডিও করতে। এখানে আম্মু পানি ফুটাতে দিয়ে দিল চালের জন্য, তেহেরির জন্য। এখানে আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আমি এখন চুলায় এটা বসিয়ে দিচ্ছি প্যানটা এবং তাতিয়ে নিব। আমি এখন এই ভুনা মাংসের ঝোলগুলো এখন দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। বিসমিল্লাহ। আমি এখন চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আমি ঝরিয়ে রেখেছিলাম, পোলার চালগুলো চিনি গুঁড়ার চাল দিয়ে আজকে আমি রান্না করছি তেহেরি। আমি এখন গ্যাসটা অন করে দিচ্ছি। এখন আমি ভালো করে পোলার চালটা নেড়ে চেড়ে দিব, ভেজে নিব একটু এই ভুনা ভুনা ঝোলের সাথে মাংসের, তেহেরির যে মাংসটা করে রেখেছি। আমি এখন দুধ গোলা দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে। আমি তেহেরিতে দিব তাই গুলে রাখবো দুধটা এখন কিছুক্ষণের জন্য। আমি এখন গুলে নিচ্ছি দুধটা। আমি এখন গরম পানির গোলা দিয়ে দিচ্ছি 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 6 কাপ, 7 কাপ। আমি এখন দিয়ে দিচ্ছি দুধগুলা, গুলে রেখেছিলাম যে দুধগুলা, পাউডার দুধ। আমি এখন গ্যাসটা চালু করে দিচ্ছি আবার।
এবং নেড়ে চেড়ে দিচ্ছি এখন। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, এর মধ্যে 1.5 চামচের মতন লবণ দিয়ে দেব। আমি এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখন ঢেকে দিচ্ছি, নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব চালটা। আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি এবং নেড়ে দিব। বিসমিল্লাহ। ভালো করে তল থেকে নাড়তে হবে একবারে। আমার চালটা নরম হয়ে এসছে। আমি এখন বিরিয়ানির মধ্যে মাংসগুলো ঢেলে দেব। আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, এবার নেড়ে চেড়ে দিব। ভালো করে নেড়ে দিচ্ছি। আমার ভিডিও ম্যান হলো আমার আম্মু, হেল্পার। মাঝে মাঝে আমি একাই করি। এখন তাওয়াটা বসিয়ে দিচ্ছি, তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিব বিরিয়ানির তেহেরের। আম্মা এখন গ্যাসটা চালু করে দিল এবং বসিয়ে দিল। এখন ঢেকে দিচ্ছে। আমি এখন শিলপাটার নোড়াটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি, এরপর ভাপে দিয়ে দিয়েছি, দমে রেখে দিয়েছি তেহেরিটা। এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি শুধু। এখন সরিষার তেলটা ঢেলে দিচ্ছি, অর্ধেক পরিমাণ দিচ্ছি। আমি এখন গ্যাসটা চালু করে দিচ্ছি। এখন একটু গরম করে নিব সরিষার তেলটা। ফাইনালি আমার ম্যারিনেট করা কমপ্লিট। প্রায় 1 ঘন্টার উপরে রেখে দিয়েছিলাম, 45 মিনিট রাখবো বলেছিলাম, কিন্তু একটু বেশি রেখেছি কারণ মাংসটা জানি ভিতরে সফট হয়, এজন্য আরও। চাইলে আপনারা 45 মিনিটও রাখতে পারবেন। আমি এখন চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। অনেক আস্তে জালে দিয়ে দিয়েছি যেন আস্তে আস্তে জাল হয়ে হয়। আমি এখন এখানে ম্যারিনেটের ঝোলগুলো দিয়ে দিচ্ছি। সরিষার তেলের ঝাঁজটা একদম উঠে গেছে। আমি এখন ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। আম্মু এখন এখানে ঘি দিয়ে দিচ্ছে। আম্মু বললো যে ঘি দিলে অনেক মজা লাগে, সেজন্য ঘি দিয়ে দিল। আবার ঢেকে দিচ্ছি আমি। এখন ঢাকনাটাকে খুলে নেড়ে চেড়ে দিব।
বিসমিল্লাহ। এখন আবার ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটাকে খুলে দিয়েছি এবং নেড়ে দিব এখন উল্টিয়ে পাল্টিয়ে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি নেড়ে। আমার বারবিকিউ চিকেনটা হয়ে এসছে। খুব সাবধানে নাড়তে হবে জানি ভেঙে না যায়। খুব সাবধানে নাড়তে হবে জানি ভেঙে না যায়। এখন ঢাকনাটা খুলছি। আম্মু এখন বিরিয়ানিটা বেড়ে নিবে, সরি তেহেরিটা। ফাইনালি আমার ভাজা বলা কমপ্লিট, বারবিকিউ ভাজা কমপ্লিট। এখন আমি খাবো তেহেরি দিয়ে। ফাইনালি আমার তেহেরিটা কমপ্লিট এবং বারবিকিউটা ভাজাও কমপ্লিট। এখন আমরা সবাই মিলে খাবো। ফাইনালি আমি এখন তেহেরি খাবো, বিফ তেহেরি প্লাস গ্রেভি বারবিকিউ। এখানে গ্রেভির যে ঝোলটা ওটা নিয়ে নিয়েছি উপরে। বিসমিল্লাহ। অসাধারণ হয়েছে রান্নাটা। আমার নিজের রান্না আমি নিজেই তারিফ করছি, কারণ আসলেই মজা হয়েছে। লবণ ঝাল সব কিছু পারফেক্ট।